আজকে তোমাদের মাঝে পারফেক্ট আর লোভনীয় একটি পটলের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার সহজেই ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। পটলের তো অনেক কিছুই আমরা খেয়েছি, কিন্তু পটলের ভর্তা যদি এভাবে না খেয়ে থাকো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে পটলের ভর্তাটা করে নিয়েছি। গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, এখানে পটল ভর্তা করার জন্য আমি কয়েকটা পটল নিয়েছি, আর পটলের যে উপরের স্কিনগুলো আছে সেগুলো ছিলে নিয়েছি। এখন আমি পটলগুলো কেটে নিচ্ছি, আর আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আশা করি ভিডিওটি দেখেই তোমরা বুঝতে পারছো। একদম ইউনিক আর পারফেক্ট একটি ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পটলের সিজনে পটলের ভর্তা, পটলের ভাজি, পটলের তরকারি আমরা খেয়ে থাকি। আর পটলের ভর্তা যদি এরকম লোভনীয় হয় তাহলে কিন্তু ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন হয় না আমার মনে হয়। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনের খোসাটা ছিলে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ আর একটা ইলিশ মাছের লেস। এখন আমি সবগুলো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম চুলায় একটা টপারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ। আজকের ভর্তাটা শুকনো মরিচ আর কাঁচা মরিচের মিশ্রণে করে নিব, আর এভাবে ভর্তা করে খেয়ে দেখবে, খেতে ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু শুধু কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা পারফেক্টভাবে করে নিতে পারো। তবে দুই ধরনের মরিচ দিয়ে যদি ভর্তাটা করা হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো হয়। অনবরত নেড়েচেড়ে দেখো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই টপারে আমি যে মাছের লেজটা নিয়েছিলাম সেটা হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর সেটা এখন ভেজে নিচ্ছি। আমার কাছে ভর্তা অনেকটাই পছন্দের একটি খাবার, আর তোমরা যদি ভর্তা খেতে পছন্দ করো তাহলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমি ফার্স্ট একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখে নিতে পারবে। দেখো, আমি রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর ভর্তার মধ্যে রসুন পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো হয়। আর ভর্তাতে যদি রসুন পরিমাণে বেশি দাও আর পেঁয়াজের পরিমাণে বেশি দাও তাহলে কিন্তু ভর্তাটাও খেতে যে কতটা মজা হয় তোমরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। দেখো, অনবরত নেড়েচেড়ে রসুনগুলো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন টপারটা আমি একটু ধুয়ে নেব, যেহেতু পুড়ে গিয়েছে সেজন্য একটু ধুয়ে তারপর চুলায় আবার বসিয়ে দিলাম। আর এর মধ্যে অফ ক্যামেরায় আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পটল। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। যে সময় পটলগুলো সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি পটলগুলো একটু ভেজে নামিয়ে নিব। দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তেল দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে পটলগুলো সুন্দর করে ভেজে নিব, আর ভেজে নেওয়ার পরে পটলগুলো নামিয়ে নিব। এভাবে পটলের ভর্তা কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো,
নেড়েচেড়ে পটলগুলো পারফেক্ট করে ভেজে নিয়েছি। আর পটলের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এটা ভর্তা করার সময়ই গলে যাবে আর কোনো রকম সমস্যা হবে না। তোমরা চাইলে কিন্তু এগুলো ফেলে দিতে পারো। দেখো আমি সবগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন ভর্তা করে নেওয়ার পালা। ভর্তা করব আমি একটা বাটনার মধ্যে। এর জন্য বাটনার মধ্যে আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে নিলাম আর অফ ক্যামেরায় আমি শুকনো মরিচগুলো আলাদা করে নিয়েছি। পটলের মধ্যে যেহেতু একটু লবণ দিয়েছিলাম সেজন্য আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়ে নিয়েছি। এখন দেখো আমি মরিচগুলো এভাবে পেস্ট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি শিলপাটায় ভর্তা করতে সুবিধা হয় তাহলে কিন্তু শিলপাটায়ও ভর্তাটা করে নিতে পারো। দেখো আমি এই যে সবগুলো মরিচই ভালো করে মিহি করে নিচ্ছি। আমি যে মাছের লেজটা ভেজে রেখেছিলাম সেটা এখন কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর অবশ্যই কাঁটাগুলো বেছে নেবে, তা না হলে কিন্তু গলায় আটকানোর সম্ভাবনা থাকবে। আমি কিন্তু এই যে দেখো বেছে নিচ্ছি। আর এটা আমি মরিচ, পেঁয়াজ, রসুন এসবগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কে কে ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কোন ভর্তার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমি চেষ্টা করব সেই ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো আমি সবগুলো উপকরণই ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন যে পটলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দেখো এখন আমি বাটনার মধ্যে বেটে পটলগুলো ভর্তা করে নেব। পটলের ভর্তা এভাবে অবশ্যই একদিন খেয়ে দেখবে। দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে আবার তোমাকে রিকোয়েস্ট করবে একদিন হলেও এরকম পটলের ভর্তা করে দেওয়ার জন্য। তোমরা কিন্তু মাছ ছাড়াও এই পটলের ভর্তাটা করে নিতে পারো। শুধু পটলই কিন্তু এভাবে ভর্তা করলেও অনেকটাই টেস্ট হয়। দেখো আমি বাটনাতে বেটে ভর্তাটা করে নিচ্ছি। আর আজকের ভর্তার রেসিপিটি এত যে লোভনীয় হয়েছিল আর মজাদার হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু মেখে নিব, তারপর একটা প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজন মনে হয় না। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম ভর্তা ট্রাই করতে পারো। এরকম ভর্তা হলে কিন্তু দেখবে যে আর খেতে অরুচি হবে না। এক প্লেট ভাত তোমরা অনায়াসে খেয়ে নিতে পারবে। দেখো আমি ভর্তাটা একটা প্লেটে তুলে নিয়েছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। একটা শুকনো মরিচ উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু সৌন্দর্য দেখার জন্য। আজকের ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।